সহকর্মী হোসেন জিয়াদ ও নোয়াখালীতে আছেন সহকর্মী নাসিম। শুভ বন্যার পরিস্থিতি সবশেষ জানবো তাদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই ফেনীতে সাজিদ আরাফাতের কাছে। সাজিদ, সকালের সংবাদে জানাচ্ছিলেন পানি নামতে শুরু করেছে, এখন যেহেতু রৌদ্রোজ্জ্বল পরিস্থিতি, পানির কি পরিস্থিতি সেখানে, আর উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সবশেষ যে চিত্র দেখছেন সেটি জানতে চাই। উজ্জ্বল, আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের মহিপাল এলাকায়, শহীদুল্লাহ কায়সার সড়ক, সেই সড়কে শহরের মূল সড়ক বলা যায় এটিকে। এবং আগের বুলেটিনে যেমনটি জানাচ্ছিলাম, সালাউদ্দিন মোড়ের সেই রাস্তাগুলোতে কিন্তু পানি কিছুটা নামতে শুরু করেছে। আমরা এখানে এসেও সেই একই দৃশ্য দেখলাম, অর্থাৎ এই রাস্তাটি পুরো কয়েকদিন ধরেই কিন্তু পানি দিয়ে ভরপুর ছিল। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই পাশটায় কিন্তু পানি কিছুটা কমে গিয়েছে, আমরা এমন চিত্রই দেখছি এবং স্থানীয়রা তাই বলছেন। আমরা তবে এই পথটির অন্য দিকে যদি দেখাতে চাই, সেখানে এখনও পানি জমে আছে, অর্থাৎ কিছু কিছু রাস্তায় পানি নামতে শুরু করলেও বেশিরভাগ এলাকায় কিন্তু এখনও পানিবন্দী রয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ড ফেনী এখানে দেখতে পাচ্ছি, যেই সংস্থা বা যেই অফিসটি নিজেই আসলে পানিবন্দী হয়ে পড়েছে। সেই সঙ্গে এখানে আমরা অনেক মানুষকে দেখছি যারা বাসাবাড়িতে আটকে রয়েছেন। আবাসিক এলাকাগুলোতে বিভিন্ন দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান সবগুলোই কিন্তু বন্ধ অবস্থায় রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং উদ্ধার কাজের কথা যদি বলতে চাই, উদ্ধার কাজের জন্য ফেনীর যে উপজেলা শহরগুলো রয়েছে, ছাগলনাইয়া কিংবা সোনাগাজী, এই এলাকাগুলোতেই কিন্তু উদ্ধারকারীরা যাচ্ছেন, বিভিন্ন সংস্থা যাচ্ছেন, তারা উদ্ধার করে নিয়ে আসছেন, অনেককেই আমরা দেখতে পেয়েছি। এবং সেই এলাকাগুলোর পানি কমেছে কিনা সেটি নিয়ে এখনো আমরা এই মুহূর্তে তথ্য দিতে পারছি না, যদিও আমরা সেখানে পরবর্তীতে যেতে পারলে হয়তো বা সেখানকার সার্বিক যে পরিস্থিতি, বাস্তব পরিস্থিতি তুলে ধরতে পারবো। এই মুহূর্তে আমরা শহরের যে প্রাণকেন্দ্র রয়েছে মহিপাল, সেই মহিপালের এলাকার চিত্র দেখাচ্ছি। এই রাস্তাটিতে এক পাশে পানি কমে গেলেও অন্য পাশে কিন্তু পানি এখনো বিদ্যমান রয়েছে এবং সেই পানি বন্দী হয়ে আছেন শহরবাসী। এই শহরের অনেক মানুষ নিচে নামতে পারছেন না, বিশেষ করে যারা নারী শিশু রয়েছেন তারা। বাড়ির পুরুষ কর্তারা হয়তো বা দু একবার নেমে প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো কিনে আবারও তারা বাড়িতে ফিরছেন, এমন দেখেছি। কিছু কিছু এলাকায়, বিশেষ করে লালপুল বা মাস্টারপাড়া এলাকায় আমরা দেখেছি যে সেখানে বাড়ি থেকে নামারও কোনো উপায় নেই, এমন পানি বন্দী হয়ে পড়েছেন। এবং শহরের মানুষরা কিন্তু কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না বলে আমরা জানতে পেরেছি, কারণ সবার নজর আসলে সেই যে পরশুরাম কিংবা সোনাগাজীর যে উপজেলা গ্রাম অঞ্চল সেই দিকে নজর দিচ্ছেন। সেই দিকে নজর দিতে গিয়ে অনেক সময় কিন্তু এই শহরের মানুষ যে বন্দী রয়েছেন সেদিকটায় কিন্তু অনেকেই দৃষ্টিপাত করছেন না বলে আমরা এখানকার মানুষদের কাছ থেকে জানতে পেরেছি। তারা এটি অভিযোগ করছিলেন যে তাদেরও সহায়তা প্রয়োজন। যারা কয়েকদিনের খাবার নিয়ে উঠেছিলেন সেই খাবারের পরিমাণও শেষ হয়ে গিয়েছে, চুলা তো জ্বলছেই না বাসায়, বিদ্যুৎ সংযোগও নেই, অর্থাৎ যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। আমরা অনেক মানুষ আমাদেরকে ব্যক্তিগতভাবে কিংবা প্রাতিষ্ঠানিকভাবে আমরা অনেকেই আমাদেরকে অভিযোগ জানিয়েছেন, অনেকেই ফোন করেছেন, মেসেজ করছেন, তারা SMS দিচ্ছেন যে আমাদের আত্মীয় স্বজন কিংবা বাসাবাড়ির যে পরিবারের লোকজন শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আটকে রয়েছেন, এমন পরিস্থিতি আমরা শুনতে পেরেছি, জানতে পেরেছি। আপনি দেখছেন প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, সবগুলোই কিন্তু বন্ধ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানকার মানুষ যে কষ্টে রয়েছেন, দুর্যোগের এই যে ঘনঘটা, এই দুর্যোগের ঘনঘটা আসলে কবে নাগাদ কাটবে এখানকার মানুষ আসলে সন্দিহান। আপনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দেখছেন এখানে, সেই অফিসটিও কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। তো এই যে মহিপাল এলাকার সার্বিক চিত্র আমি দেখাচ্ছিলাম। এখন পর্যন্ত রাস্তার এক প্রান্তে হয়তোবা 1.5 থেকে 2 ফুট পানি কমলেও অন্য প্রান্ত কিন্তু এখনো পানিতে নিমজ্জিত। এই এলাকার ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি সব কিছুই আসলে পানিবন্দী হয়ে পড়ে আছে। ফেনীর শহরের সদর উপজেলা থেকে এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। আমরা অন্যান্য পাশের জেলাগুলোও কিন্তু বন্যা কবলিত হয়ে পড়েছে, বিশেষ করে আমাদের নোয়াখালীর যে সহকর্মী রয়েছেন তার কাছ থেকে জানতে চাই নোয়াখালীর বর্তমান পরিস্থিতি কেমন। সাজিদ, নোয়াখালীতে কিন্তু গতকাল সকাল থেকে বৃষ্টি বন্ধ থাকায় নোয়াখালীর মানুষের মাঝে কিন্তু কিছু আশার আলোর দেখা দিয়েছে। অর্থাৎ গতকালের আগে কিন্তু দীর্ঘ প্রায় 10 দিনের মতো নোয়াখালীতে জলাবদ্ধতা ছিল, সেটি পরবর্তীতে বন্যায় রূপ নিয়েছিল এবং এই বন্যায় কিন্তু নোয়াখালীর প্রধান শহর সহ 9টি উপজেলার
প্রায় 20 লাখেরও বেশি মানুষ যারা কিন্তু পানিবন্দী হয়ে পড়েছিল এবং জরুরি পরিস্থিতিতে কিন্তু জেলায় প্রায় 502টি আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সে সকল আশ্রয় কেন্দ্রে কিন্তু 70,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে। তো নোয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে চলমান বন্যা পরিস্থিতিতে কিন্তু আসলে ত্রাণ যে সহযোগিতা সেটির তাদের বিতরণ অব্যাহত রয়েছে। নোয়াখালীর পাশাপাশি ঢাকা এবং আশেপাশের বিভিন্ন জেলা থেকেও কিন্তু বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের যারা রয়েছেন তারা কিন্তু ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন নোয়াখালীতে এসে এবং নোয়াখালী যুব রেড ক্রিসেন্টের সদস্যরাও কিন্তু তারা এই বিষয়ে সহযোগিতা করছেন। তো নোয়াখালী জেলা প্রশাসক গতকাল রাতেও কিন্তু যুব ক্রীড়া উপদেষ্টার সাথে একটি বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা করেছেন এবং সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন, পাশাপাশি সেখানে জেলার সকল দপ্তরের প্রধানগণই উপস্থিত ছিলেন। চলমান বন্যা পরিস্থিতিতে আসলে সকল দপ্তরের সমন্বয়ে কিভাবে অতি দ্রুত এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া যায়, পাশাপাশি বন্যার পরবর্তী যে সময় আসছে সে সময় যাতে পরিস্থিতি আরো খারাপ না হয় সেজন্য কিন্তু গতকাল আলোচনা সভায় বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সড়কে পানি, তবে আসার কথা হচ্ছে গতকাল সকাল থেকে বৃষ্টি না হওয়ায় পানির পরিমাণ কিছুটা কমেছে। তো এই ছিল আসলে নোয়াখালীর পরিস্থিতি। আমরা এখন চলে যাব চট্টগ্রামে, সেখান থেকে জানাবেন বন্যার পরিস্থিতি জানাবেন সহকর্মী হোসেন জিয়াদ। শুভ, আমি গতকাল যে জায়গায় দাঁড়িয়েছিলাম আজকেও ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছি। গতকাল এখানে যে পরিমাণ পানি ছিল সেটি একেবারে হাঁটু পেরিয়ে কিছুটা উপরে, আমি এখন পানির পরিমাণ কমেছে। অর্থাৎ আমি যদি বলি এই জায়গার কথা, এটি করেরহাট এলাকা, এখানে 1 থেকে 1.5 ফুটের মতো পানি গত 24 ঘন্টার মধ্যে কমেছে। সেটি অন্য সময় হলে হয়তো স্বস্তির কিছুটা খবর ছিল, কিন্তু এখানে যেহেতু পানি একতলা সমান কিংবা একতলা পেরিয়ে দোতলা পর্যন্ত ডুবেছে, সেখানে 1-2 ফিট পানি কমা খুব একটা এই জনপদের মানুষের জন্য স্বস্তি বয়ে আনেনি। এখনও পর্যন্ত আমরা ভেতরের যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে যতটুকু খবর পেয়েছি যে এখনও একতলা সমান পানি কিন্তু জায়গাগুলোতে একতলা সমান পানিতে বন্দি কিন্তু এখানকার মানুষ। বিশেষ করে করেরহাটের এই জায়গার পরেই হচ্ছে ফেনীর, যেতে যেতে ফেনী ছাগলনাইয়া 3 থেকে 4 কিলোমিটার পরে, এবং এখানে যে চম্পকনগর, বল্লভপুর কিংবা শুভপুরের যেই এলাকাগুলো আছে এই এলাকাগুলো নিয়ে মিরসরাই একেবারে পেছনে নিচের দিকের যে এলাকাগুলো বঙ্গোপসাগরের কাছাকাছি যে বিভিন্ন ইউনিয়ন সেগুলো কিন্তু এখনও পানিতে তলিয়ে আছে, অন্তত 3 থেকে 4টি ইউনিয়নের বাসিন্দারা। এবং আমরা আজকে যেটি স্বস্তির খবর একটু বলতে চাই যে সকালে একেবারে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, গতকালও খুব একটা বৃষ্টি হয়নি, কিন্তু বৃষ্টি হলে পরিস্থিতি হয়তো আরও অস্বাভাবিক হতো, পানির পরিমাণ বাড়তো। কিন্তু যেটি দুঃসংবাদ সেটি হচ্ছে যেভাবে পানি কমার কথা সেভাবে কিন্তু পানি বঙ্গোপসাগরের দিকে যাচ্ছে না, অর্থাৎ পানি কমছে না, সেটি উদ্বেগ এবং আতঙ্কের বিষয়। আর আজকে মানুষজন চেষ্টা করছেন যে ছোট ছোট যানবাহনে করে, যেহেতু পানি কিছুটা কমেছে, যে ছোট বড় ট্রাক কিংবা ছোট ছোট যানবাহনে করে তাদের গন্তব্যে যারা স্বজনদের খোঁজে এসেছিলেন দেশের নানা প্রান্ত থেকে, অনেকে নির্ঘুম রাত কাটাচ্ছেন কিন্তু গত 3 থেকে 4 দিন এখানে, তারা কিন্তু যেতে শুরু করেছেন। তবে ভেতরের শুভপুর, বল্লভপুর কিংবা ছাগলনাইয়া সেই এলাকাগুলোর মানুষ এসে বলছেন যে যেখানে উঁচু জায়গা আছে, বাজারঘাট, সেখানে কিন্তু এখনও জড়ো হয়ে কোনো জায়গায় 100, 200, 300 মানুষ পর্যন্ত আটকা পড়ে আছেন এবং তাদেরকে উদ্ধারকর্মী এখনও পর্যন্ত সেখানে যায়নি। এবং সবচেয়ে বড় কথা, বন্যার পানি যেহেতু কমতে শুরু করেছে এবং গত 3-4 দিন ধরে এখানে কিন্তু রান্নাবান্না, খাওয়া দাওয়ার যে সংকট চলছে, তাতে খুব দ্রুত তারা চান যে তাদের ক্ষতিপূরণ এবং দ্রুত যাতে তাদের ত্রাণ সহায়তা করা যায়। তো মিরসরাইয়ের দিকের অবস্থা ছিল এরকম, কিন্তু উপরে যে জায়গাগুলো চট্টগ্রামের ফটিকছড়ি, রাউজান, সেখানেও পানির পরিমাণ অনেক কমেছে এবং 2-1টি ইউনিয়ন ছাড়া বাকিগুলো থেকে পানি নেমেছে বলে আমরা খবর পেয়েছি। ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। স্বস্তির খবর, বৃষ্টি না হওয়ায় কিছু কিছু জেলায় পানি কিছুটা হলেও কমতে শুরু করেছে, অনেক জায়গায় নামার কারণে কিন্তু স্বস্তি ফিরছে।